فعلوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون হাসরের মাঠে আল্লাহর সামনে কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। মানুষ অভিযোগের সুরে চামড়াকে বলবে, আরে চামড়া, তোরে কত যত্ন করছিলাম আমি, ধুয়ে ধুয়ে রাখতাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আমি করব কি, আমার এই জবান তো আল্লাহ খুলে দিতে। কয় সাক্ষী গেল ভাই? 6 সাক্ষী, জমিন, পাও, হাত, চোখ, কান, চামড়া। কয় সাক্ষী? كراما كاتبين يعلمون ما تفعلون كراما كاتبين يعلمون ما تفعلون 7 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন, ফেরেশতা যারা লিখতেছে, বলে যা করো সব লেখা হয়ে যায়, তারা সব জানে, তারাও সাক্ষী দিবে। আর একটা সাক্ষী, আসল সাক্ষী রয়ে গেছে, আমলনামা। আসল সাক্ষী হায় আল্লাহ, সূরা হাক্কার মধ্যে আসছে, আমলনামা যদি বাম হাতে চলে যায় বড় ভয়ঙ্কর কথা। আমলনামা বাম হাতে গেলে বান্দা আমলনামা দেখবে আর চিৎকার করে করে কাঁদবে আর বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية। আমলনামা বাম হাতে দিলেই তো চিৎকার করে কান্না শুরু করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, এখন তো আমি জানি না আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। দুনিয়ায় টাকা পয়সা দিয়া সিদ্ধান্ত পাল্টাইতাম ঘুষ দিয়া, মা আপনা আন্নি মালিয়া, আজকে টাকা পয়সাও আমারে বাঁচাইতে পারে না। দুনিয়ায় ক্ষমতার দাপট দেখায়া দেখায়া সিদ্ধান্ত পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও শেষ। যেই না আমলনামা পড়বে আবার আরেকটা চিৎকার দিবে, হায়। সূরা কাহফের মধ্যে আসছে, আমলনামা কইলেই তো আরো পাগল হয়ে যাবে, বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আমলনামা, আমার একটা গুনাহও ছুটে নাই, ছোটটাও লেখা হয়ে গেছে, বড়টাও লেখা হয়ে গেছে। আয় মালিক সেদিন কি জবাব দিব ভাই? এই জন্য গুনাহ করার সময় খালি একবার চিন্তা করো, যাই করতেছি মালিকের সামনে নিয়ে দাঁড়াইতে হবে। আল্লাহ সেদিন জমিনকে হুকুম করবেন, এর জমিন তোর উপর দাঁড়ায় এই বান্দা কি কি গুনাহ করছে তুই জানায়া দে। যাও এমন জায়গায় যা গুনাহ করো যেন জমিন টের না পায়। বলে আমি যদি জমিনে না দাঁড়ায় নৌকায় ঘুরি তো পানি সাক্ষী দিবে। বলে আমি যদি শূন্যে থাকি তো আল্লাহ বলেন সাক্ষী এমনও শেষ হয় নাই, পাও তো রয়ে গেছে, হাত তো রয়ে গেছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে তালা মেরে দিবেন আল্লাহ তাআলা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যা করি পাও সাক্ষী দিবে আল্লাহ, আমি ওই জায়গায় হাইটা হাইটা যাই ওই গুনাহটা করছিলাম। হাত কথা বলা শুরু করবে, বলে ঠিক আছে হাতও নাই পাও নাই, ওই লোকের কি অবস্থা? বলে চোখ কথা বলবে, বলে চোখও যদি না থাকে, বলে কান কথা বলবে,
বলে কানও যদি না থাকে, শ্রবণ শক্তি নাই, বলে তারপর কি হবে? বলে চামড়া আসেনি, চামড়া আছে না? চামড়া ছাড়া মানুষ, আর কিছু না থাকলেও তোর চামড়া কিন্তু সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। হাসরের মাঠে আল্লাহর সামনে কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। মানুষ অভিযোগের সুরে চামড়াকে বলবে, আরে চামড়া, তোরে কত যত্ন করছিলাম আমি, ধুইয়া ধুইয়া রাখতাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমি করব কি? আমার এই জবান তো আল্লাহ খুলে দিতে। কয় সাক্ষী গেল ভাই? 6 সাক্ষী। জমিন, পাও, হাত, চোখ, কান, চামড়া, কয় সাক্ষী? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 7 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন, ফেরেশতা যারা লিখতেছে, বলে যা করো সব লেখা হয়ে যায়, তারা সব জানে, তারাও সাক্ষী দিবে। আর একটা সাক্ষী, আসল সাক্ষী হয়ে গেছে আমলনামা। আসল সাক্ষী হায় আল্লাহ, সূরা হাক্কার মধ্যে আসছে আমলনামা যদি বাম হাতে চলে যায় বড় ভয়ঙ্কর কথা। আমলনামা বাম হাতে গেলে বান্দা আমলনামা দেখবে আর চিৎকার করে করে কাঁদবে আর বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমলনামা বাম হাতে দিলেই তো চিৎকার করে কান্দা শুরু করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, এখন তো আমি জানি না আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। দুনিয়ায় টাকা পয়সা দিয়া সিদ্ধান্ত পাল্টাইতাম ঘুষ দিয়া, মা আগনা আন্নি মালিয়া, আজকে টাকা পয়সাও আমারে বাঁচাইতে পারে না। দুনিয়ায় ক্ষমতার দাপট দেখায়া দেখায়া সিদ্ধান্ত পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও শেষ। যেই না আমলনামা খুলবে আবার আরেকটা চিৎকার দিবে, হায়। সূরা কাহফের মধ্যে আসছে আমলনামা খুইলেই তো আরো পাগল হয়ে যাবে, বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আমলনামা, আমার একটা গুনাহ ছুটে নাই, ছোটটাও লেখা হয়ে গেছে, বড়টাও লেখা হয়ে গেছে। আয় মালিক সেদিন কি জবাব দিব ভাই? এই জন্য গুনাহ করার সময় খালি একবার চিন্তা করো, যাই করতেছি মালিকের সামনে নিয়ে দাঁড়াইতে হবে। কয়টা গেল? 4টা। 1 নাম্বার, বিপদের দিকে বারবার দেখো, তো গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে, কারণ এই বিপদগুলা গুনার কারণে আসছে। 2 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো, তো গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। 3 নাম্বার, মালিকের নিয়ামতের লাভ তো করো, মালিক তাকায় রইছেন সরাসরি, কেমনে গুনাহ করবা। 4 নাম্বার, আমলনামায় সব লেখা হচ্ছে, মালিকের সামনে নিয়ে দাঁড়াইতে হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা তো গেল সামনে গুনাহ করব না, কিন্তু যেগুলা করে ফেলছি এগুলার কি উপায়? ভয় পায়ও না, ভয় পায়ও না। ওই যে বলছিলাম মনে আছে, গফফার রয়ে গেছে একটা কথা, ইন্নাহু কানা গফফারা,
হায় গফফারকে চিনো, গফফারকে চিনো। গফফারকে চিনলে বান্দা নিজের সাথে একটা গুনাহ নিয়েও ঘুমাইতে যাইতে পারে না। জামায় ময়লা লাগলে ধুইয়া ফেলি, চেহারায় ময়লা লাগলে ধুইয়া ফেলি, টুপিতে ময়লা লাগলে ধুইয়া ফেলি, ফেলি কিনা? এই ধুইতে পানি লাগে কিনা? সাবান লাগে কিনা? লাগে। অথচ কলবের মধ্যে ময়লা লাগলে কিচ্ছু লাগে না। খলিল ইব্রাহিমকে আল্লাহ বলেছিলেন, খলিল আপনার কলবটারে একটু ধুইয়া নেন। খলিল বলেন, আল্লাহ ওই জায়গায় তো পানি পৌঁছানো যায় না। আল্লাহ বলেন, খলিল ওই পানি দিয়া, বাহিরের পানি দিয়া কলব ধোয়া যাবে না, আমার সামনে একটু চোখের পানি ফেলেন, ওই পানি দিয়ে আমি আপনার কলবটারে ধুইয়া দিব। গফফার চিনি না আমরা, গফফার চিনি না। গফফার চিনলে গুনাহগুলা নিয়ে ঘুমাইতে চাইতাম না। কারণ জামা ধুইতে তো টাইম লাগে, লাগে কিনা? অথচ কলবটা ধুইতে একটুও টাইম লাগে না। কারণ কলব ধোয়ার মালিক কে? আমি গফফার, গফফার চিনি না, এই জন্য আমি গুনাহগুলা নিয়ে ঘুমাইতে যাই। তাহলে আসো ভাই একটু গফফার চিনি। গফফার কাকে বলে, কোন জাতকে বলে? আরে দোস্ত, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য বলে? হায় হায় হায়, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই সত্তার নাম, যিনি অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য খুঁজেন না, তিনি খুঁজেন ক্ষমা করার জন্য। প্রত্যেক দিন শেষ রাতে তাহাজ্জুদের ওয়াক্তে, সাহরির ওয়াক্তে শেষ আসমানে মালিক নেমে এসে বান্দারে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন। এরে বান্দা, গুনাহ করছস না? গুনাহ করছস তো কি হইছে? আয় না আমার কাছে, আয় না আমার কাছে, আয়া খালি মাফ চা, আমি তোরে মাফ করে দেব। বলে, হুজুর কত মাফ করবেন? অনেক গুনাহ। কত মাফ করবেন? কত মাফ করবেন? আরে ভাই, তুমি গফফার চিনো না, এই জন্য তোমার এই প্রশ্ন। আসো, কত মাফ করবেন দুইটা কথা দিয়ে একটু বুঝাই। কোরআনুল কারীমের সূরা আরাফ আয়াত 16, শয়তান মালিককে চ্যালেঞ্জ করে বলেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। কার কথা? শয়তান বলতেছে আল্লাহ, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ ডাক দিয়া বলেন, এই শয়তান, তোর কথা কি শেষ? তোর কথা কি শেষ? তো শয়তান কয়, হ্যাঁ আমার কথা শেষ। তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটাও শোন। তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটাও শোন। কত বলেন, তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি না? শোন শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই। কত মাফ করবে? গুনার তো সীমা নাই। বান্দা, আল্লাহ বলেন, এরে বান্দা, তোর গুনাহ করার ক্ষমতা কি আমার গফফার গুণের চেয়ে বেশি শক্তিশালী? তুই কত গুনাহ করছস হিসাব দে। বলে, আল্লাহ অনেক। অনেক কত বল না। বলে, অনেক। আচ্ছা, তুই একটা কাজ কর। বলার ভঙ্গিটা এমন, শব্দগুলা নাই, যে দুনিয়ায় টাল দিতে থাক। টাল বুঝেন কি বলে? টাল বলে, টাল দিতে থাক। গুনাহ কতগুলা করছস, টাল দে। তো দিছে, কয় দিতে থাক, শেষ দিন কয় না, আরো দিন। আল্লাহ ভাই, বহু নক্ষত্রের সন্ধান পাইছে 1000 কোটি মাইল দূরে, কিন্তু এখন পর্যন্ত কোন বিজ্ঞানী বলতে পারে নাই আসমান কত দূরে, কত 1000 কোটি মাইল দূরে আসমান, কেউ জানে। আল্লাহ বলতেছেন, বান্দারে, আমার গফফারের ক্ষমতা শোন। আমি, তুই গুনাহ কত করছস, টাল দিতে থাক, দিতে 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 গোটা দুনিয়া বইরা তোর গুনাহ যদি যায় আমার আসমানের সাথে যায় লাগে, তো শোন শোন, আমি গফফার, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। তুই মাফ চা, আমি মাফ করে দেব। কত গুনাহ করছিস, কত গুনাহ করছস, করছস করছস। এখন আপনি মনে মনে চিন্তা করেন, এত গুনাহ একবারে আল্লাহ মাফ করে দিব, করলাম দি কত বছর লাগায়? এটা বুঝা এখন একদম ইজি। মোবাইল চালাও না, মোবাইল, কম্পিউটার। তো কম্পিউটারে একটা ফাইলের মধ্যে তুমি 1000 কোটি নাম লেখছো। আচ্ছা, 1000 কোটি নাম লিখতে কয় বছর লাগছে? হিসাব করে।
এক বছরে যদি 1 কোটি নাম লেখে, 1 বছরে 1 কোটি লেখছে, তো 1000 কোটি লিখতে কত? 1 বছরে 1 কোটি লেখছে, আচ্ছা 100 কোটি ধরে, 1 বছর লাগায় 100 কোটি নাম লেখছে, এটা সম্ভব না। তাও বললাম 100 কোটি নাম লেখছে, লিখতে লিখতে তো 100 কোটি, এটা 50 বছর হবে 5000 কোটি। প্রতি বছরে 1 কোটি করে লিখলে 50 বছরে কত হবে? 5 দশম 5000 কোটি। তো 5000 কোটি নাম লেখছো 50 বছর লাগাইয়া, বুঝো কথা। এখন তুমি ডিলিট করতে চাও, ডিলিট মুছতে চাও, তো সিস্টেম কি? অনেকগুলো সিস্টেম আছে। একটা ডিলিট করতে চাও তো সিস্টেম কি? একটারে টিপ দাও, ডিলিট টিপ দাও, একটা গায়ে, ঠিক আছে কথা। 10টা ডিলিট করতে চাও, সিস্টেম কি? 10টারে ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে 9টা গায়ে, কথা কয় না? কয়টা গায়ে? আরেকটা সিস্টেম কিন্তু আছে, ডিলিটে টিপ দিলে একটা লেখা ওঠে, অল ডিলিট। কি ওঠে? অল ডিলিট, মানে আমি সবই মুছতে চাই, তো সিস্টেম কি? অল ডিলিটে টিপ দিয়া ওকে টিপ দাও, কয়টা দেবে? 5000 কোটি একসাথে লিখতে লাগছে কয় বছর? কয় বছর? 50 বছর লিখতে লাগছে, এক টিপ দিয়া সবটি গায়েব। হায় হায়, তো তুমি এটা কেমনে বুঝো না? তোমার নিজের মস্তিষ্কের বানানো কম্পিউটারে যদি এক টিপ দিয়া 50 বছরের সব আমল একবারে মুছা যায়, তোমার মালিকের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল? তুমি তোমার মালিককে ডাক দিয়া বলো, মালিক, আমার গুনার এই বিশাল ভান্ডারের মধ্যে আমি চাই তুমি অল ডিলিটে একটা টিপ দিয়া দাও। গুনাহ করছি 80 বছর লাগাইয়া, কিন্তু মালিক এক টিপ দিয়ে সব গায়েব করার ক্ষমতা রাখেন কি রাখেন না? একটা টিপ দরকার, সেই টিপ যদি পরে অল ডিলিট, কোন জায়গায়? এই জন্য মাফ চাইলে নির্দিষ্ট গুনার জন্য মাফ না চাইয়া সমস্ত গুনার জন্য মাফ চাওয়া, যে আল্লাহ জীবনে যত গুনাহ করছি আমি ভুল করছি, আর করবো না, মাফ করে দাও। গফফার চিনলাম, তাই না? আর একটা গুণ আল্লাহর চিনায় আমি শেষ করি। 1000 কোটি গুনাহ আছে, তওবা করে একদম এমন ভাবে তওবা করছে, নেক আমল শুরু করছে। এতক্ষণ যা বললাম কি বুঝলেন? গুনাহ আসেনি না সব বাদ? বলেন বলেন, শেষ কথা। আসেনি গুনাহ? সব মাইনাস, খালি খালি। তো এটা তো আল্লাহর গফফার গুণের ঠেলায়, গফফার গুণের কুদরতে আর শক্তি দিয়ে ঠেলা দিছে খোঁচা, তো আপনার গুনার আমলনামা খালি হয়ে গেছে, তাই না? কিন্তু আল্লাহর আরেকটা গুণ আছে, আল্লাহ রহিম। আল্লাহ কি? রহিম কাকে বলে? রহিম বলে ওই সত্তাকে যিনি যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি বাড়াইয়া দেন, যতটুকু পান তার চেয়ে বোনাস দেন। যিনি কি দেন? বলে আমি তো গফফার গুণের কাছে ডাক দিছি, তো গফফার গুণ আইসা আমার গুনার ভান্ডার মধ্যে গুতা মারছে, আমার গুনার ভান্ডার খালি হইয়া ক্লিয়ার হয়ে গেছে। তো আমার মালিকের কাছে আমি এবার বোনাস চাই, কারণ আমার মালিক তো রহিম। আমার মালিক কি? আমি বোনাস চাই। আল্লাহ কয় আমি বোনাস করে দিব, তুই ভালো হয়ে যা, বোনাস দিব। বলে কি দিবেন কোন? তো আল্লাহ কোরআনে জানায় দিয়েছে বোনাস কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আয় মালিক, আল্লাহ বলেন বান্দারে তুই তওবা কর আর বিশ্বাস রাখ। ওয়া আমানা, যে বান্দা তওবা করে আর বিশ্বাস রাখে আমি মাফ করব এবং ঈমানের উপর থাকে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমলও চালু করে দিছে। এমন না ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, বারবার করে না, তওবা করে ভালো হয়ে গেছে পুরোপুরি। আল্লাহ কয় আমি তো তোর সব গুনাহ মাফ করে দিছি, এটা তো গফুরের কাজ। আমি তো আরেক আমার গুণ আছে, আমি রহিম, রহিম দিয়া তোর বোনাস দেন। বোনাস বলে দেন, কি দিবেন? যেই কয়টা গুনাহ করছিলি গফুর দিয়া গুনাহটিরে সরাইয়া ঠিক ওই কয়টা নেকি আমি ঢুকাই দিই।